এই পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন? এই নিয়ে বিভিন্ন ধর্মে বিভিন্ন মতবাদ আছে। যেমন আব্রাহামীয় ধর্ম অনুসারী যারা, যথা খ্রিস্টান, মুসলিম, বাহাই, এই ধর্মে বলা হচ্ছে আদমের কথা, অর্থাৎ আদমই এই পৃথিবীর প্রথম মানুষ। কিন্তু সনাতন হিন্দু ধর্মে কি বলা হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ সম্পর্কে? প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের স্বাগত জানাই রায়কিশোরী দীপা চ্যানেলে এবং ধন্যবাদ জানাই ইতোমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আমাদের আজকের ভিডিওর বিষয় হলো হিন্দু ধর্ম অনুসারী পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন। পৌরাণিক দিক দিয়ে দেখতে গেলে নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসুন আজ আমরা এই নিয়ে একটুখানি আলোচনা করি। প্রথমেই আমরা ভাগবত পুরাণে চলে যাই। ভাগবত পুরাণে কি বলা হচ্ছে? ভাগবত পুরাণে বলা হচ্ছে যে সৃষ্টির আদিতে তো কোনো কিছুই ছিল না, না ছিল কোনো বস্তু আর না ছিল কোনো প্রাণী। প্রথমে সৃষ্টি হয়েছিল জলের, আর সেই ছিল মহাসাগর আকারে। আর কিছুই ছিল না চারিদিকে, শুধুই মহাসাগর। সেই সর্বব্যাপী মহাসমুদ্রের উপর মহাযোগনিদ্রায় শায়িত ছিলেন শ্রী বিষ্ণু। আর তার নাভিকমল থেকে সৃষ্টি হলো ব্রহ্মার। ব্রহ্মা সৃষ্টি করল ব্রহ্মাণ্ড। ব্রহ্মা সৃষ্টি করা সেই ব্রহ্মাণ্ডে সবই ছিল, আকাশ, বাতাস, স্বর্গমর্ত্য, পাতাল, দেবতা, অসুর, সবই সৃষ্টি করলেন ব্রহ্মা। কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। যদি কোনো মানুষ না থাকে তবে এই ব্রহ্মাণ্ড অপ্রয়োজনীয় হয়ে পড়ে। তাই ব্রহ্মা চিন্তা করলেন মানুষ সৃষ্টি করা একান্তই প্রয়োজন। মানুষ না হলে সৃষ্টির বিস্তার হবে না। তখন তিনি সৃষ্টি করলেন 7 জন ঋষিকে। তাদেরকে বলা হলো সপ্তর্ষি। কিন্তু তাতে কোনো লাভ হলো না। ঋষিরা কোনো আগ্রহই দেখালেন না মানুষ সৃষ্টির ব্যাপারে। তারা তপস্যা করতে লাগলেন। তখন ব্রহ্মা সৃষ্টি করলেন একজন পুরুষ এবং একজন নারী। উপনিষদে বলা হচ্ছে যে ব্রহ্মা নিজের শরীরকে দুভাগে বিভক্ত করলেন, এক ভাগে পুরুষ আর অপর ভাগে নারী। অর্ধ নারীশ্বর রূপ পুরুষ রূপ থেকে সৃষ্টি হলো পৃথিবীর সমস্ত পুংলিঙ্গ প্রাণীর, এবং নারী রূপ থেকে সৃষ্টি হলো পৃথিবীর সমস্ত স্ত্রীলিঙ্গ প্রাণীর। আবার ভাগবত পুরাণে বলা হচ্ছে ব্রহ্মাজি আলাদা আলাদা পুরুষ এবং নারী 2 শরীর সৃষ্টি করলেন। তারাই হলেন পৃথিবীর প্রথম নারী এবং প্রথম পুরুষ। পুরুষটির নাম হলো স্বয়ম্ভুব মনু এবং নারীটির নাম হলো শতরূপা। এই নারী এবং পুরুষের মিলন হলো এবং তাদের 5টি সন্তান জন্ম নিল। 2 পুত্র, প্রিয়ব্রত এবং জ্ঞানপদ, 3টি কন্যা, আকুতি, দেবাহুতি এবং পরশুতি। এরাই হলেন মানুষ। এরা বিখ্যাত হলেন মানুষ রূপে, মনুর সন্তান, তাই মানব বা মানুষ। আর মানুষের আদি পিতামাতা হলেন মনু এবং শতরূপা। কাহিনী কিন্তু এখানেই শেষ হলো না, কারণ পৌরাণিক হিন্দু শাস্ত্র অনুযায়ী মনু আছেন মোট 14 জন। এর মধ্যে স্বয়ম্ভুব মনু হলেন প্রথম জন। স্বয়ম্ভু মনু ব্রহ্মার কাছ থেকে স্মৃতিশাস্ত্র পাঠ করে মরীচি প্রভৃতি সপ্তর্ষিদের পাঠ করে শুনিয়েছিলেন। এই স্মৃতিশাস্ত্রই হল মানব ধর্মশাস্ত্র। মনুর আদেশে ভৃগু এই ধর্মশাস্ত্র মুনি ঋষিদের নিকট ব্যাখ্যা করেন এবং সেটির নাম হয় মনুসংহিতা। মনুসংহিতাকেই বলা হয় হিন্দু ধর্মের বিধি, নিষেধ, নিয়ম, আইন কানুনের ভিত্তি। এই স্বয়ম্ভুব মনুর পরে আসেন আরও 13 জন মনু। কিভাবে আসেন? খুবই আকর্ষণীয় ব্যাখ্যা আছে এর পেছনে। হিন্দু ধর্মে মোট 4 যুগের কথা বলা হয়েছে: সত্য, ত্রেতা, দাপর ও কলি। সত্য যুগের ব্যাপ্তিকাল 17,28,000 বছর। ত্রেতা যুগের ব্যাপ্তিকাল 12,96,000 বছর। দাপর যুগের ব্যাপ্তিকাল
8,64,000 বছর। এবং কলি, হ্যাঁ বন্ধুরা, কলিযুগের ব্যাপ্তিকাল 4,32,000 বছর। এই 4টি যুগের মিলিত সময়কাল হল 43,20,000 বছর। এটা আমাদের পৃথিবীর হিসাবে। আর দেবলোকের হিসাবে এটা হবে 12,000 বছর। এই হিসাবে যখন এই 4টি যুগ শেষ হবে তখন বলা হবে এক মহাযুগ চক্র। এই প্রত্যেকটি যুগের যখন 1000 বার করে পূর্ণ হবে, অর্থাৎ 4টি যুগের 4000 বার পূর্ণ হবে, বা বলা যায় এক মহাযুগ চক্রের যখন 1000 বার পূর্ণ হবে, সেই বিপুল সময়ব্যাপী যে কাল তাকে বলা হয় এক কল্প। এক কল্প অর্থাৎ ব্রহ্মার একদিন, ব্রহ্মা দিবস। ওই এক ব্রহ্মা দিবসে জন্ম নেবেন 14 জন মনু এবং তারাই ক্রমান্বয়ে শাসন করবেন পৃথিবী। অর্থাৎ একটি কল্প 14টি মন্বন্তরে বিভক্ত হবেন। মন্বন্তর কাকে বলে? এক এক মনুর শাসনকালকে বলা হবে এক একটি মন্বন্তর। মন্বন্তর অর্থাৎ মনুর থেকে মনুর অন্তর। এই এক একটি মন্বন্তরের সময়কাল হবে 30,67,20 বছর আমাদের পৃথিবীর হিসাবে। আর দেবলোকের হিসাবে 8,52,000 বছর। এক মন্বন্তর থেকে আরেকটি মন্বন্তরের মাঝখানে থাকবে বিরাট শূন্যস্থান। কেন শূন্যস্থান থাকবে? কারণ মন্বন্তর যখন শেষ হচ্ছে তার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছেন সেই মনু। সেই মনুর অধীন সপ্তর্ষি, সকল দেবতা, ইন্দ্র, মনুর পুত্রগণ সবাই। আবার নতুন করে উদ্ভব হচ্ছে মনুর, নতুন করে উদ্ভব হচ্ছে সপ্তর্ষির। সকল দেবতা, ইন্দ্র এবং মনু পুত্রদের সব কিছু নতুনভাবে উদ্ভব হওয়ার জন্য সময় লাগবে, সেটাই হচ্ছে সেই বিরাট শূন্যস্থান। ব্রহ্মা প্রতি ব্রহ্মদিনে ব্রহ্মা মহাজগৎ সৃষ্টি করেন এবং ব্রহ্ম রাতে এটিকে ধ্বংস করেন। ব্রহ্মারও কিন্তু আয়ু আছে, তিনি বাঁচেন 100 বছর। বর্তমানে তার 51 বছর চলছে। কিভাবে? এই যে এক কল্পে ব্রহ্মার একদিন হয়, এরপর আসে একই হিসাবে ব্রহ্মার রাত। এই একদিন এবং এক রাত মিলিয়ে হয় ব্রহ্মার এক অহরাত্র, এবং এমনই 360 অহরাত্র মিলিয়ে হয় ব্রহ্মার 1 বছর। ব্রহ্মা বাঁচেন 100 বছর। আমরা বর্তমানে যে পৃথিবীতে বাস করছি সেই পৃথিবী শাসিত হচ্ছে সপ্তম মনু কর্তৃক, যার হচ্ছে বৈবস্বত মনু। হিন্দু ধর্ম অনুযায়ী এইভাবেই কালের চক্রের সৃষ্টি এবং ধ্বংস হবে ব্রহ্মাণ্ড। মানব সভ্যতার শাসন ব্যবস্থা হস্তান্তরিত হবে এক মনু থেকে আর এক মনুতে, এক মন্বন্তর থেকে আর এক মন্বন্তরে। এক একটি মন্বন্তরে আবার সব কিছু নতুন করে উদ্ভাবনা হবে। আর হিন্দু ধর্ম অনুযায়ী পৃথিবীর প্রথম মানুষ হিসাবে রয়েই যাবে মনুর সন্তানদের নাম, এবং পৃথিবীর প্রথম মানুষের আদি পিতামাতা হিসাবে রয়েই যাবে স্বয়ম্ভুব মনু এবং শতরূপার নাম। দর্শক শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের পর্বের বিষয়। কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইকের প্রত্যাশা রইল এবং অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে আমাদের সাথেই থাকার জন্য। এমন সকল প্রশ্নের উত্তর জানতে চাইলে কমেন্টে অবশ্যই বলবেন, উত্তরের ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং কমেন্টে সবাই লিখুন ভক্তি শ্রদ্ধা সহকারে জয় শ্রীকৃষ্ণ।